आज सुबह जैसा कि आपको ज्ञात होगा, भारत ने इस तरह के सीमा पार हमलों का जवाब देने और उन्हें रोकने तथा उनका प्रतिरोध करने के अपने अधिकार का प्रयोग किया है। ये कार्यवाही नपीतुली, नॉन एस्केलेटरी, आनुपातिक और जिम्मेदारीपूर्ण है। यह आतंकवाद की इंफ्रास्ट्रक्चर को समाप्त करने और भारत में भेजे जाने वाले संभावित आतंकवादियों को अक्षम बनाने पर केंद्रित है। বাবা, না মানে এটা কি হলো? 7ই মে কি সব মকডিল ফকডিল হবে শুনছিলাম, সাইরেন বাজবে শুনছিলাম, এ সকালে উঠে দেখছি তো পাকিস্তানে দিওয়ালি শুরু হয়ে গেছে। রাত্রি 1:51 ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল টুইটারে একটা পোস্ট আছে, পেহেলগাম টেরর অ্যাটাক, জাস্টিস ইজ সার্ভ, জয় হিন্দ। আর তার সাথে চোখে পড়ে অপারেশন সিন্দুর নামের এই পোস্টারটি। কি এই অপারেশন সিন্দুর? নিশ্চয়ই এতক্ষণে আপনাদের না জানা নয়। অপারেশন সিন্দুর হচ্ছে ভারত মায়ের মেয়েদের যে সিন্দুর মুছে ফেলা হয়েছিল, সেই সিন্দুরের বদলা নেওয়ার অপারেশন। গর্বে বুক ঠুকে জয় হিন্দ বলো। পিওকে কাশ্মীরের অন্তত 9টা জায়গা বেছে বেছে ভারতের সেনাবাহিনী ধ্বংস করে দিয়েছে, যেটা ছিল আতঙ্কবাদীদের আতুর ঘর। এই হচ্ছে সেই জায়গার লিস্ট যেখানে ভারতীয় সেনাবাহিনীরা ঢুকে ঢুকে আতঙ্কবাদীদের আতুর ঘরকে নষ্ট করেছে। হাফিজ শহীদ আর আজার মাহমুদের যে মাদ্রাসা সাজানো হয়েছিল, সেটাকে সুপরিকল্পিতভাবে আমাদের সেনাবাহিনী গিয়ে ধ্বংস করে ফেলেছে। এবার আমাদের দেশের কিছু শান্তির ছেলে আছে যারা আবার প্রমাণ খুঁজবে, বলবে কি প্রমাণ আছে যে ভারতীয় সেনাবাহিনীরা এসব করেছে। তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলি, ভাই যে ভিডিওগুলো সামনে এসেছে ওগুলো পাকিস্তানিরাই বানিয়ে আপলোড করেছে, ঠিক আছে? আরো একটা প্রমাণ দিচ্ছি, লাহোর আর সিয়ালকোটের যে এয়ারপোর্ট আছে সেটা 48 ঘন্টার জন্য রেস্ট্রিক্টেড করে দেওয়া হয়েছে। এবারও যদি প্রমাণ চাস তাহলে ভাই তোর বাবা পাকিস্তানে আছে, যা গিয়ে পাকিস্তানে খবর দিয়ে নি। তবে এই অপারেশনে আদতে কিছুটা হলেও পাকিস্তানের লোকেদের লাভ হয়েছে। যে হামলাটা করেছিল আমাদের ভারতীয় সেনাবাহিনী, সেখানে যে সমস্ত মিসাইল, যে সমস্ত গোলা বারুদ ব্যবহার করা হয়েছিল, সেটা তো ধরো ওখানে গিয়ে ফুটেছে, তারপর যা হয়েছে হয়েছে, কিন্তু তার কাবার যেগুলো পড়ে আছে ওগুলো পুড়িয়ে বিক্রি করে ওদের কিছুদিন ডাল রুটি খাওয়া চলবে। পাকিস্তানি মিডিয়া এটা প্রচার করার জন্য বারবার উঠে পড়ে লেগেছে যে ওদের সিভিলিয়ানসকে নাকি মারা হয়েছে, ওখানকার সিভিলিয়ানসদের উপর নাকি হামলা চালানো হয়েছে। আবার কোন কোন পাকিস্তানি মিডিয়া তো এটা প্রচার করছে পাকিস্তান নাকি আগে হামলা করেছে। ভাই বলেন কি? যে দেশের লোকেরা তাদের সৈনিক শহীদ হওয়ার পর স্পষ্টতই মুখের উপর এটা স্বীকার করেছে এটা তাদের দেশের সৈনিকই নয়, তাদের কথা তুমি কি করে বিশ্বাস করবে? যে দেশের লোকেরা তার প্রাক্তন প্রধানমন্ত্রী ঘন্টা জেলের মধ্যে বাজিয়ে দেয়, তাদের কথা বিশ্বাস করা যায়? তোমরাই বলো। একটা কথা তোমরা শুনলে অবাক হয়ে যাবে, পাকিস্তানে এত বড় হামলা হওয়ার পর ওদের প্রধানমন্ত্রী নাকি 10টার সময় মিটিং ডেকেছে। ভাই রে ভাই, না মানে ও আরামসে খেয়ে দিয়ে ঘুমিয়ে এসে তারপর মিটিংটা করবে। ওরে পাকিস্তানিও, একে অন্তত বোঝাও যে এটা হামলা হয়েছে, কোষ্ঠকাঠিন্য নয়। এই হামলার পর আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তার নিজস্ব প্রতিক্রিয়া দিয়েছেন। Now it's a shame we just heard about it just as we were walking in the doors of the Oval. They've been fighting for many decades. আর যারা যারা এটাকে এখনো বিশ্বাস করছো না যে না এরকম হয়নি, রাজনীতির জন্য প্রধানমন্ত্রীকে তোমরা 1000বার ক্রিটিসাইজ করো, সেখানে আমার কিছু বলার নেই। কিন্তু এই সমস্ত অপারেশন যেখানে ভারতীয় সেনারা তার রক্ত দিয়ে, তার জীবন দিয়ে এই অপারেশন গুলো সাকসেসফুল করে, সেখানে প্লিজ এরকম বিশ্বাসের চিহ্ন তুলে দাও না। কারণ এইখানে জিজ্ঞাসার চিহ্ন তোলা মানে আমাদের সেনাদের যে কঠোর পরিশ্রম, একটা সুন্দর স্ট্র্যাটেজি, সেটার উপর প্রশ্ন চিহ্ন তোলা হবে। পাকিস্তানি মিডিয়া, পাকিস্তানি সোশ্যাল মিডিয়া, পাকিস্তানি অফিসিয়াল টিভি চ্যানেল পর্যন্ত এটাকে অস্বীকার করানোর হাজার চেষ্টা করবে। এই দেখো পাকিস্তানেরই একজন নাগরিক ওদের কিভাবে কাপড় খুলেছে, একবার দেখো। एक तस्वीर चल रही है ये, और ये पीटीवी भी दिखा रहा है और पाकिस्तान के सारे मीडिया चैनल्स दिखा रहे हैं कि जैसे ये भारतीय जहाज के मलबे की तस्वीर है, जबकि ये बात दुरुस्त नहीं है। ये एक बहुत पुरानी तस्वीर है और ये मैं आपको दिखा देता हूं। ये 2021 का MiG-21 जो गिरा था, ये उसकी तस्वीर है। लेकिन ये पीटीवी समेत तमाम पाकिस्तान के चैनल्स ये बता रहे हैं कि ये तस्वीर जो भारतीय जहाज गिराया है। ये इंपॉर्टेंट क्यों है कि हम करेक्ट खबरें दें, क्योंकि इसी से बयानिया बनता है। जंग के दौरान गलतफहमी भी हो सकती है और फिर आपकी तस्लील भी होती है। इस वजह से हम वो तस्लील नहीं होने देंगे और ना इनको बेवकूफों को करने देंगे। हम आपको सिर्फ कंफर्म रिपोर्ट देंगे। फॉर एग्जाम्पल, अब आप ये देखें, ये पीटीवी के ऑफिशियल अकाउंट से पोस्ट हो रहा है कि हमने राफेल जहाज या जो भी तैयार है वो गिरा दिया है। अब ये जो तस्वीर है, आपने ये देख लिया, ये जहाज की तुम नजर आ रही है, लेकिन इसकी असलियत अब आपको दिखाता हूं। ये देखें, असल में ये तस्वीर 3 साल पुरानी है, ये आप देख सकते हैं। ये आप पीटीवी की देखें, वही जहाज की तुम नजर आ रही है, यही तस्वीर आप देखें ऊपर, तो आपको नजर आएगा ये 3 साल पुरानी है। यानी आपका सरकारी चैनल असल तस्वीर नहीं अभी तक आई, तो भाई कोई एआई से जनरेट कर लो। फॉर एग्जांपल मैं मिसाल देता हूं आपको, ये एआई जनरेटेड। आपने अगर सिर्फ दिखाना है कि आपने जहाज गिरा दिया तो ये काफी है, लेकिन फेक इमेज से भारत को बयानिया मिलेगा कि पाकिस्तान झूठ बोल रहा है। तो ये नहीं होना चाहिए था। अब তো কি রে, যারা বারবার বলছিলি ভারতের নাকি 5টা সুখোই পাকিস্তান উড়িয়ে ফেলে দিয়েছে, তারা এখন কি বলবি? তোদের উদ্দেশ্যে ভাই আমি একটা কথাই বলবো।